عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال الله سبحانه وتعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقد قال الله سبحانه وتعالى: قد جاءكم من الله نور وكتاب مبين. وسئل رسول الله صلى الله عليه وسلم: ما أول بدءك يا رسول الله؟ فقال: أنا دعوة أبي إبراهيم وبشرى عيسى ورأت أمي حين حملت بي أنه تخرج منها نور أضاءت لها قصور الشام، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, 1447 হিজরির তৃতীয় মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের ঐতিহাসিক বহু ঘটনা এই মাসের সাথে সম্পৃক্ত। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে আগমন করেছিলেন। রবিউল আউয়াল মাসেই পৃথিবী থেকে তিনি বিদায় গ্রহণ করেন এবং এই রবিউল আউয়াল মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ, সবচেয়ে বড় কুরবানি আর ত্যাগ, হিজরতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ রবিউল আউয়াল মাসেই সম্পন্ন হয়। আজকে সেই রবিউল আউয়াল মাসের 11 তারিখ। তো এই মাসের 12 তারিখ এটা আবার আমাদের সমাজে বিশেষভাবে আলোচিত একটা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের
কয় তারিখে হয়েছিল এই নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। তবে সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। প্রসিদ্ধ বিশুদ্ধ এগুলোতে আবার কিছু পার্থক্য আছে। বিশুদ্ধ মত অনুযায়ী 8-9 এই ধরনের বক্তব্য পাওয়া যায়। তবে বেশ দূরে সরে যে বক্তব্যটা উল্লেখ করার উপযুক্ত সেটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনটাও বেশ অনেকেরই বক্তব্য। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেশ জনপ্রিয় একটা বক্তব্য, ত্রুটি আছে এটার ব্যাপারে। অনেক ওলামা কেরামের বক্তব্য রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ। তো যেহেতু এটা আবার অতীত ইতিহাসের ব্যাপার, অতীতের বিষয়, তো ভবিষ্যতের কোন মাসের কয় তারিখ হবে, বিশেষ করে হিজরি সনের, এটা বলা মুশকিল। ইংরেজি সন, বাংলা সন এগুলো আবার ভবিষ্যৎ বলে দেওয়া যায় যে ভবিষ্যতের কোন বছর কত তারিখ কি বার হবে। তো চান্দ্র মাসে আবার এটা অসম্ভব, কবে চাঁদ উঠবে এটা তো আর বলা যায় না। তো ভবিষ্যৎ অসম্ভব হইলেও অতীত গণনা করে যে কোনোভাবে পূজা দায়িত্ব করা সম্ভব। যারা একটু যাচাই বাছাই করতেন ওনাদের বক্তব্য হইল রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করতেন। তো এত গবেষণা, এত চিন্তাবৃত্তি এগুলোর খুব বেশি দরকার আছে বইটা মনে করেন না অনেকেই। ওইটা আর এমন কি যে ওইটা তারিখ আর বার এত পূজা বাই করতেই হবে, এত গুরুত্ব দেন না তারা এত তাহকিক যাচাই বিশ্লেষণ এগুলোতে না গিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেশ দূরে সরে একটা বহু উলামায়ে কেরামের বক্তব্য বহুদিন যাবৎ চলে আসছে, এই জন্য ওনারা বললেন আচ্ছা 12 তারিখ। এই মতের পক্ষে সবচেয়ে বেশি লোক বলা হয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, বেশ গ্রহণযোগ্য একটা মত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্মের সাথে আমাদের কি করণীয় জড়িত, এটা খুব এই সময়টায় আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে দাঁড়ায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে আমাদের করণীয় বিষয়গুলোর মধ্যে কোরআন হাদিসের মধ্যে ওই জন্মকেন্দ্রিক কোনো করণীয় তো পাওয়া যায় না। ইতিহাসের বিচারে জন্মকে এত বেশি গুরুত্ব না দেওয়ার দিককরণ পাওয়া যায়। যখন ইসলামী ক্যালেন্ডার প্রণয়ন হয় তখন জন্মকে কেন্দ্র করে কিছু একটা করি, এই আলাপ উঠার পরে সকলে নাকচ করে দিলেন। জন্ম এটা আবার কিছু সেটার সাথে করার কি আছে? জন্ম তেমন কিছু না যেটাকে কেন্দ্র করে ওরকম কিছু করতে হবে। বাকি মানসিক কিছু ব্যাপার আছে। এই মানসিক ব্যাপারগুলি মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাখা যায় ততক্ষণই এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো কিছু দাঁড়ায় না। মানসিক ব্যাপার সেপারকে বাহ্যিক কর্মকাণ্ডে নিয়ে আসতে গেলে তখনই এটা শরীয়ত বিরোধী হয়ে যাবে। যখন মানসিক কিছু ব্যাপার আছে, এর মধ্যে মানসিক একটা ব্যাপার হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, এইটা খুব মুসলমানদের জন্য খুব বেশি আনন্দদায়ক একটা খবর। এটা তার যখনই মনে হয়, এই সময় একটু বেশি মনে হয়, নিজে মনে করতে না চাইলেও আশপাশের মনে পড়ায়া দেয়। তো নবী এই পৃথিবীতে আসছেন, এই কথা যখনই মানুষের মনে আসে তখনই মানুষ অন্তর আনন্দে ভরে যাওয়া উচিত। কোরআনে কারিমে এই আনন্দিত হওয়ার ব্যাপারটা, আল্লাহ তাআলা এই আনন্দিত হওয়ার ব্যাপারে কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ বলেন, আপনি এদেরকে বোঝাতেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলার অনুগ্রহ আর আল্লাহ তাআলার রহমত এগুলো দিয়ে যেন এরা আনন্দিত হয়। তো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত এগুলোর যেই ব্যাখ্যা মুফাসসিরিনরা করেছেন, স্পষ্ট হইল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার বাণী কোরআনে কারীম পায়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়া এরা যেন আনন্দিত হয়। তো আনন্দিত হওয়া সেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া, কোরআনে কারীম অবতীর্ণ হওয়া, এই বিষয়গুলো পায়া মানুষজন আনন্দ বোধ করা,
আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, এগুলি বিশেষ করণীয়। বাকি এটাকে বাহ্যিক কোনো রূপ দেওয়া, সেই রূপ দেওয়াটাই হলো শরীয়তে কোনো ধরনের বর্ণনা নাই এবং এটা না করা উচিত। বাকি ভিতরে ভিতরে মানসিক ব্যাপার, আনন্দিত হওয়ার ব্যাপারটা কোরআনে কারিমে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মকে কেন্দ্র করে নিজে একটা করণীয় একটা পাওয়া যায়। ওই করণীয়টা সাহাবায়ে কেরাম খুব করতেন এবং কোনো নজির নাই। এই জন্য এটা আপনারা সবাই মিলে করেন, এটা বলাটা একটু মুশকিল। বাকি যদি কেউ করেন তাহলে একদম দলিলবিহীন না কাজটা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কেউ করা যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছিলেন সোমবারে। ওই সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো এটাকে আবার সাহাবায়ে কেরাম যে ঢালাওভাবে এটা করা শুরু করেন নাই, এটার পিছনে আবার বহু কারণও আছে। কেন সোমবারে রোজা রাখেন এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। তখন বেশ কিছু উত্তর দিলেন, সব উত্তর তো আর সবার সাথে মিলে না, এই কারণে আর সাহাবায়ে কেরামকে এই আমল করতে তেমন দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবারে আমার জন্মগ্রহণ হয়েছিল, আমি জন্ম লাভ করছি সোমবারে, এটা রোজা রাখার একটা কারণ। সোমবারে আমার উপর কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, তো কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে এই ব্যক্তিতে সোমবারে রোজা রাখি, এটাও একটা কারণ। আবার সোমবারে বান্দার আমল আল্লাহ তাআলার দিকে উঠানো হয়, সপ্তাহের মাঝখানে রিপোর্ট পৌঁছানো হয়, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এজন্য ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, এজন্য আমার এটা মন চায় যে আমার আমল যখন আল্লাহর কাছে যায় এই অবস্থায়, আমি রোজা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে যায়। তো এই বেশ কিছু করণীয় মিলাইয়া সোমবারে বেশ কিছু কারণ একত্রিত হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এইসব কারণে আমি সোমবারে রোজা রাখি। তো এটাকে কেউ দুজনের সাথে মিলাইলে না করার তো কিছু না, এটা একটা কারণ আছে। বাকি এই সব কারণ মিলাইয়া ওটাকে আর পরবর্তীতে সেইভাবে আমল করতে অন্যদের কেমন দেখা যায়। কেউ চাইলে এটা করতে পারে, আর না করারও বহু যৌক্তিক কারণ আছে। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে আমাদের করণীয়র মধ্যে বললাম সবই মানসিক ব্যাপার। রমজানের মতো একটা রোজার একটা আমল আছে, রোজার আমলটা কেউ চাইলে করতে পারে। আর আরেকটা আমল আছে, সেটা সাহাবায়ে কেরাম করতেন, সেটা হলো মিলাদুন নবী। তো মিলাদুন নবী যে করতেন ওটা আসলে বারোরিগুলা বলে করতেন না, মিলাদুন নবীর আলাপ যখন তখন সাহাবায়ে কেরাম করতেন। তো মিলাদুন নবীর হাদিস আমরা একটা পড়ছি, যেখানে মিলাদুন নবী নিয়ে আলাপ আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যখন প্রশ্ন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুজুর আপনার মিলাদ নিয়ে কিছু বলেন, মিলাদ মানে আপনার জন্ম নিয়ে, তো মা আউয়ালু বাদই আমরিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার স্টার্টিংটা কিভাবে হয়েছে ওটা নিয়ে একটু আমাদের জানা, আপনার অস্তিত্ব লাভের ব্যাপারটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ সংক্রান্ত 3টা বক্তব্য দিয়েছেন। যে আমার মিলাদুন নবী মাহফিলে এই 3টা কথা বলা যায়, 3টা বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সেই 3টা বক্তব্য ওই দিনের মাহফিলে আলোচনা হয়েছে। একটা বক্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার শুরুটা সাথে 3টা ব্যাপার বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দুয়ার ফসল। তো ইব্রাহিমের দুয়ার ফসল এর অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার একমাত্র ছেলেকে, পরবর্তীতে আরেক ছেলে হয়েছে, যখন ইসমাইল আলাইহিস সালাম একমাত্র ছেলে ছিলেন, ওই সময় ইসমাইল আলাইহিস সালামকে ওনার মা সমেত এই জায়গাতে রেখে যান, জনমানবহীন এলাকা, বর্তমান মক্কা কাবার পাশে রেখে যান। তো ওই সময় রেখে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু দোয়া করছিলেন, এই অঞ্চলের প্রতি মানুষের মনকে আকৃষ্ট করে দেওয়ার জন্য, এই অঞ্চলের মানুষজন যেন খুব বেশি যাতায়াত করে, এই জন্য এই অঞ্চলের মানুষদের খাদ্যাভাব দূর করার জন্য, এখানে মানুষজনের খাদ্য ফসল ফলাদি তাদের রিজিক ইত্যাদিতে বরকত দেওয়ার জন্য দোয়া করছিলেন। এবং আরেকটা বিশেষ দোয়া করছিলেন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনি
এই অঞ্চলের মানুষদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন, তিনি আপনাদেরকে আপনার এই আয়াত, আপনার বিধিবিধান এগুলো মানুষজনকে শোনাবে, মানুষজনকে শেখাবে, মানুষজনকে পরিশুদ্ধ করবে, তাদের আত্মা পরিশুদ্ধির কারণ হবে, ইত্যাদি বিষয়গুলোকে মেনটেন করবে এমন একজন রাসূল আপনি এই অঞ্চলে প্রেরণ করুন। তো এই যে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালামের, সেই দুয়ার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে আমি হলো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। বুশরা ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের সত্যায়ন। তো ঈসা আলাইহিস সালাম ছিলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট আগের নবী। এই দুজনের মাঝখানে আর কোনো নবী ছিলেন না। তো অনেককেই তো অনেক কারণে পাঠানো হয় দুনিয়াতে, এবং আগেকার সব নবী প্রায় সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাপ করে গেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে প্রেরণের মৌলিক উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এটাকে, যে আমি এসেছি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিতে। তো এটা একদম ঈসা আলাইহিস সালামের মৌলিক কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। ঈসা আলাইহিস সালামের অন্যান্য কাজের মধ্যে, মৌলিক কাজের মধ্যে এটা ছিল। এই কারণে এই দিকে ইঙ্গিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালাম যে আসছিলেন, ওনার যে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডাই ছিল যে সর্বশেষ নবী আসার আগমনের সুসংবাদ দেওয়া, ওই সুসংবাদটাই আমি। তো এটা আরেকটা কথা বলতেন যে যখন আমাকে আমার মা গর্ভে ধারণ করেন, তো আমার মা আমাকে গর্ভে নেওয়ার পর তো ওনার উদর থেকে একটা জ্যোতি আলো বের হয়েছে। আলো বের হওয়ার পরে এই আলো দিয়া তৎকালীন বড় দুইটা সাম্রাজ্য, সেই সাম্রাজ্য রোম পারস্য, সেই রোম পারস্যের যেই প্রাসাদ দেওয়ালগুলি, সেই প্রাসাদগুলো আলোকিত হয়ে উঠছিল। সেই প্রাসাদ আলোকিত হয়ে উঠছিল। ইতিহাসের কিতাবে আরো আছে যে এদের নাম ফলক, এদের যেই রাজারা হয় সেই রাজাদের নামগুলি ইট দিয়ে এদের প্রাসাদে খোদাই করা থাকতো। তো এই সাম্রাজ্য তৈরি হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ পর্যন্ত 14 জন রাজা ছিল। এই 14 রাজার নাম খোদাই করা ছিল সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর এই 14 রাজার নাম সম্বলিত এই ইট আর প্রাসাদ এগুলি ধ্বংস হয়ে গেছে। তো সেই সাম্রাজ্যের পতনের ঘন্টা বেজে গেছে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরু লগ্নেই আল্লাহ তাআলা এই বার্তা দিয়ে দিয়েছেন। তো এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদের আলাপ যখন করেন, মিলাদুন নবী মাহফিলে সাহাবায়ে কেরামের সামনে এই কথাগুলি বলেন। তো এখান থেকে আমরা আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা হলো যে মিলাদুন নবীকে কেন্দ্র করে মিলাদুন নবীর আয়োজন বা মিলাদুন নবীর আলাপ করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সূচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে কি ধরনের কাজ কারবার, কি ধরনের বেশ কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছিলেন, সেই অলৌকিক ঘটনাগুলো, এগুলোর স্মৃতিচারণ। তো এইসব কার্যকলাপ, এইসব আলোচনা, এইগুলো মিলাদুন নবীর আলোচনা নাম দেওয়া যায়। ওরকম কোনো শিরোনাম আসলে ঐতিহাসিক কিতাবগুলোতে অথবা কোরআন হাদিসের কিতাবগুলো কোথাও ওই আলোচনাটা নাই। আমরা বারবার শিরোনাম একটা দাঁড় করাইতেছি, আপনারা বুঝবেন যে এই শিরোনামে এইগুলিকে চালায় দেওয়া যায় আর কি। বাকি ওইগুলো মৌলিকভাবে পুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে যে আলোচনা যেসব জায়গায় পাওয়া যায় ওইসব আলোচনারই অন্তর্ভুক্ত এগুলো। বাকি এটাকে যদি আলাদা কেউ পাঠ করতে চায় যে একদমই এই সুবিশাল হাদিস সমগ্র টিকা, শুধু জন্মকে কেন্দ্র করে কি কি হাদিস আছে সেগুলোকে আমরা একটু আনি, তাহলে যে কোনো হাদিস পাঠ করলে যেমন এগুলি ভালো কাজ, সওয়াবের কাজ, ওই সুকেন্দ্রিক হাদিসগুলিও যদি কেউ বলেন সেগুলো সওয়াবের কাজ অবশ্যই। এই পর্যন্ত এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম,
ওনার জন্মকে কেন্দ্র করে আমাদের মানসিক অবস্থা কি হওয়া উচিত, বা সর্বোচ্চ আমাদের কার্যক্রম কোন পর্যন্ত যাইতে পারে, এটার একটা বৈধ সীমা রেখা একটুকু বলা যায়। এই বৈধ সীমা রেখায়ও আসলে আরেকটা জিনিস সতর্ক থাকতে হবে, সেটা হলো এই বৈধ সীমা রেখার আলোচনাটা আমরা যেহেতু এখন মৌসুমটা এরকম চলে আসছে এই জন্য করছি, বাকি এই বৈধ সীমা রেখা এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকে কেন্দ্র করে এগুলি আলোচনার যোগ্য হইলেও এটাকে খুব পুরো একটা সময়ের সাথে সংশ্লিষ্ট করা, সেটা হোক রবিউল আউয়াল কিংবা 12 রবিউল আউয়াল, ওরকম কোনো সময়ের সাথে সংশ্লিষ্ট করে আলোচনা করে দেওয়া সবসময়, আর অন্য কোনো সময় এগুলো আলাপ না জারি রাখা, এগুলো খুব সুন্দর কিছু না। সবসময় এটা করলে এটাকেই একটা পর্যায়ে মানুষজন বেদাত ইত্যাদি আখ্যা দেন। বাকি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্যে এই সময়টাও এগুলো আলোচনা করা যেতে পারে। এখন এগুলোতে এত বেশি কঠোরতা করার কিছু নাই, যে কোনো লোকের নামেই যে কোনো মানুষের এত ইস্যুর দিলে সবাই একটা উপলক্ষই বুঝে যে এই আলোচনাটা কখন করবে। এই জন্য এটাকে যদি কেউ উৎসব সময় মনে করে সেটা মনে করে করতে পারে। বাকি এগুলি সবসময় আলোচনার বিষয়, সবসময় এই হাদিসগুলি আলোচনায় আসে, সেই হিসাবে এগুলোকে আমরা আলোচনা করতে পারি। এগুলি আলোচনা করলে সওয়াবের কাজ। এই হলো মিলাদুন নবী কেন্দ্রিক কথাবার্তা। এছাড়া আরো আমাদের এই সমাজে যা যা আছে এগুলি খুবই গর্বিত কাজ। কি আছে আপনারা জানেন? মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস, মিলাদুন নবীর নামে একদম আনুষ্ঠানিক ঈদে মিলাদুন নবী, এইসব ব্যানারে দেখে ঈদ পালন করা। ঈদ পালন করা তো বটেই, অন্য ঈদগুলোকে খাটো করার মতো ধৃষ্টতা। এই ঈদগুলোকে আসলে দুইটা ঈদই আছে মুসলমানদের জন্য, সেই ঈদগুলোকে ছোট করে এটা সবার চেয়ে বড় ঈদ এটা, এই ধরনের স্লোগান ধারণ করা। এরপরে মিছিল ইত্যাদি, রেলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে জন্ম রেলি, শোডাউন, এইসব মাঠে ময়দানে এগুলি করা। জশ্নে জুলুস ইত্যাদির নামে আমাদের এই পুরা বিভিন্ন চট্টগ্রাম ইত্যাদি অঞ্চলগুলিতে অবস্থা খুবই ভয়াবহ। এরা বিদেশ থেকে এগুলোকে ঘটা করে মানুষজন আনা, তারপরে একদম বেদাতের সমাগম। এই কাজগুলি এগুলি যে কোনো মানুষই বুঝে যে এই কাজগুলি অনুচিত, বর্ধিত কাজ। বাকি সিরাতুন নবী এর অধীনে সিরাতুন নবী, মিলাদুন নবী এগুলো নিয়ে আসলে আমাদের এই পার্টি দলাদলি এগুলি হওয়ার পর থেকে মিলাদুন নবী যেটা গুরুত্বপূর্ণ একটা কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলোচনা করা সওয়াবের কাজ, সেটাকেও মানুষজন খারাপ ভাবা শুরু করে। তো খারাপের সীমা রেখা পর্যন্ত একটা পর্যায়ে সীমা দিয়ে তারপরেই খারাপের দিকে যাওয়া, আর যে কোনো বেদাতি কাজ, বর্জিত কাজ এগুলি থেকে বিরত থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নিয়ে বিশেষভাবে কেউ যেন বাড়াবাড়ি না করে, এই জন্য খুব সতর্ক হয়ে গেছেন। লা তুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ওয়া কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালামের যে জাতি গোষ্ঠী খ্রিস্টানরা, নাসারারা, এরা বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। তো এরা যদি বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে, সেই বাড়াবাড়িতে তোমরা আমাকে নিয়ে লিপ্ত হয়ে না। নাসারারা, খ্রিস্টানরা যেইভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে, সেই বাড়াবাড়িতে তোমরা লিপ্ত হয়ে না আমাকে নিয়ে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বা যেই কোনো বিষয়কে কেন্দ্র করে এমন কোনো ঘটা করে রেওয়াজ দিয়া কোনো ইবাদতে মগ্ন না হয়ে যাওয়া, যেই ইবাদতগুলো কোরআন হাদিস এবং সাহাবীদের যুগে ছিল না। এই জিনিসগুলি মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার পরবর্তীতে আমি চলে যাওয়ার পরে আবিষ্কার করা হয় যেগুলো আমাকে কেন্দ্র করে বা আমার নামে যেগুলোকে আবিষ্কার করা হয় সেই সবগুলো পরিত্যাজ্য, এগুলো বাদ দেওয়া দরকার, এগুলো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো বেদাতি কর্মকাণ্ড, এই বেদাতি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করছেন, এগুলোকে প্রতিহত করতে বলছেন, এগুলোর বিরোধিতা করতে বলছেন, এবং এগুলো যারা করে এদের দাঁত ভাঙ্গা দেওয়া। এগুলি তো মানুষজন করেই মূলত সস্তা আবেগ দেখায় নবীর ভালোবাসার নাম করে মানুষের মন গলানোর জন্য, কিন্তু এরা নবীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে এই কথা বলতে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে যে কিছু মানুষ এরা নবীর উম্মত হইলেও কিয়ামতের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য
নবীর খাঁটি উম্মতরা লাইন ধরবে, ওই সময় কিছু মানুষ এই লাইন দিকে ছিটকে পড়বে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করবেন যে এরা ছিটকে পড়ার কারণ কি, এরা চলে গেল, এরা নাই লাইনে কি কারণ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি তো জানেন না যে আপনি চলে আসার পরে এরা কি কি রুসুল রেওয়াজ আবিষ্কার করছে। এরা নিজেরা বহু রুসুল রেওয়াজ আপনি চলে আসার পরে আবিষ্কার করছে মানুষের মন গলানোর জন্য। খুব ভালো ভালো কথা, বেদাত আসলে খুব ভালো কথাই হয়, বেদাতের মধ্যে কোনো খারাপ কথা হয় না। খারাপ কথা যেটা এটা তো কুকুরি, খারাপ কথা তো মার্কেটই পাবে না। মার্কেট তো পাইবই ভালো জিনিস, তো ভালো জিনিসেই বেদাত, মূলত কোনো খারাপ জিনিস বেদাত হয় না। খারাপ জিনিস তো মানুষের গিলান হয়ে যাবে না। ভুলভাল বইলা মানুষের আবেগকে কাজে লাগাইয়া যেগুলো গিলানো যায় কিন্তু শরীয়ত অ্যাকসেপ্ট করে না, এগুলোই হলো বেদাত। শরীয়ত অ্যাকসেপ্ট করে না যেই কাজগুলো কিন্তু মানুষকে গিলানো যায়, এটা থেকেই বোঝা যায় যে মানুষকে যেহেতু গিলানো যায় এর মানে জিনিসটা শুনলে ভালো লাগে। তার মানে যত বেদাত আছে এগুলি শুনলে খুব ভালো করে বিবেক না খাটাইলে আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হয়। তো এটাই বলছেন যে এরা তো মানুষের আবেগ ইমোশনকে কাজে লাগায় আপনার চলে আসার পরে বেশ রুসুম রেওয়াজ জারি করছে সমাজে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খুব বাজেভাবে তাড়াইয়া দিলেন, সোফকান লিমান গাইয়ারা বাদি, দূর হও এখান থেকে, আমার পরে যারা আমার নামে নতুন জিনিসপত্র আবিষ্কার করছো তোমরা এখান থেকে দূর হও। তো এই জন্য শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট বলে গেছেন যে শরীয়তের উপরে তোমাদেরকে আমি রেখা গেছি, শরীয়তের অস্পষ্টতা কিছু নাই। তারাক্তুকুম আলাল মিল্লাতিল বাইযা, তোমাদেরকে একদম স্পষ্ট শরীয়তের দিবালোকের নয় স্পষ্ট শরীয়তের উপরে রেখে গেছি। লাইলুহা কানাহারিহা, দিনটা যেমন এই শরীয়তের দিন আর শরীয়তের রাত একরকম, মানে শরীয়তে অস্পষ্টতা বলতে কিছু নাই, সব স্পষ্ট। এই স্পষ্ট বিষয়গুলো যেগুলো এখানে পাওয়া যাবে সেখানেই করণীয়, সেটাই ইবাদত হবে। এছাড়া মন গড়া কিছু জিনিস এইগুলো ইবাদত দিতে পারে না। এটা শরীয়তের খুব স্ট্রং একটা নিয়ম যে ইবাদত সওয়াবের কাজ। এইটা যদি কেউ বলে যে এটা করতে হবে, এটা সওয়াব, এটা ইবাদত, ইবাদত হইলেই দলিল লাগবে, একদম কোরআন বা হাদিস ক্লিয়ার স্পষ্ট বুঝাইতেছে ওরকম স্পষ্ট দলিল লাগে, যেটা বুঝতে এটা ইবাদত হিসাবে গৃহীত হয়। তো এটা খুবই স্পষ্ট কথা। যা আছে এই মিলাদুন নবীর নামে আমাদের সমাজে প্রচলিত, যেগুলো আপনারা দেখা শুরু করছেন, কালকে আরো সারা দেশে এগুলো দেখা যাবে। এইগুলোর কোনোটাই কোরআন এবং হাদিসে কোনো জায়গাতেই এগুলো নাই যেগুলোকে ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া যায়, যার উপর ভিত্তি করে এমন কোনো ভিত্তি নেই। তো এই জন্য এটা এই সময়টা আসলে বেদাতি কাজগুলি বেশি হয়। এই সময়টা নবীকে মহব্বত করার সময়, এই সময়টাকে কেন্দ্র করে যেই কাজগুলো আমাদের সবসময় করা উচিত, এই কাজগুলো করতে পারি না আমরা, সেই উদ্যোগগুলো নেওয়া যেতে পারে। তখন নবীকে আমাদের জানা উচিত, করা উচিত। আমরা কত মানুষের জীবনী পড়ি, নবীকে আমাদের চেনা উচিত, নবীর জীবনী পড়া শুরু করি, এই একটা উদ্যোগ নেই। সবসময় যেহেতু আমরা এই আলোচনা শুরু হয় না, এই সময় আলোচনাগুলি হয়, এই জন্য শিক্ষা নিয়ে এই একটা কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি, নবীকে জানার, নবীকে শিখার। অথবা আরো যারা ভালো বেশি বড় মানসিকতা লালন করেন, আমরা নবীকে এই সময় থেকে পুরোপুরি মানার একটা হিম্মত করতে পারি যে এই নবীকে নিয়ে এই সময় এত আলোচনা, নবীকে নিয়ে এত কিছু, সেই নবীকে যেন আমরা মানতে পারি, সেই নবীর অনুসরণ করতে পারি। এই জন্য নবীর অনুসরণের একটা সবক, একটা চেতনা এই সময় থেকে আমরা হিম্মত করতে পারি। ন্যূনতম নবীকে নিয়ে, নবীর সিরাতকে নিয়ে জানা, পড়াশোনা করা, এগুলো এই কাজগুলো যেগুলোকে আমরা পয়লা সবসময় ধরে রাখতে পারি। কোনো একটা সময় শুধু এই সময় পড়লে এটা নিয়ে আমার আপত্তি আসতে পারে শৈলীর দৃষ্টিকোণ থেকে। তো এই কারণে এই সময়টায় আমরা নবীকে মহব্বত করার একটা চেতনা ভিতরে ঢুকে দিতে পারি, নবীকে মানার একটা আগ্রহ ভিতরে দিতে পারি, নবীকে জানার একটা কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি। নবী আসছেন এই পৃথিবীতে, নবী কত বড় রহমত ছিলেন, নবীর আসার সময় কত অলৌকিক ঘটনা ঘটছে, নবীকে নিয়ে নবীকে পাওয়াটা এই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় কোনো পাওয়া এই পৃথিবীবাসীর জন্য নাই, এর চেয়ে বড় আনন্দের কোনো খবর নাই। এই জাতীয় বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা নিজেরা আনন্দিত হইতে পারি, কিছু উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি। এছাড়া বাহিরে ইবাদত বন্দিগের নামে আমরা এই সময়টা এই প্রয়োজনে কোনো কিছু না করি এবং ইবাদত বন্দিগির নাম দিয়া ভালো সওয়াবের কাজ বইলা এই সময় যেই
রসুম দেওয়াল বেদাত এই কাজগুলি আমাদের দেশে চলে, এগুলি থেকে আমরা খুব সতর্কতার সাথে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা এগুলো পূরণ করে তারপরে